আজকে সকালের নাস্তা বোনকে নিয়ে আসলাম হাসপাতাল থেকে রাত্রে। আজকে সকাল সকাল কি কি বাজার নিয়ে আসলাম। আমি এখন পেঁয়াজগুলো কেটে নেব। আজকে মুরগি রান্না করব, তো তার জন্য এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এই ছোট্ট জমির থেকে পেঁয়াজ উঠালাম, আর এখন আমি বুনে দিব ডাটা আর পেঁয়াজ লাগাইছিলাম। কোটা কাটার জিনিস সব ফলাইতে যাব নদীতে। এই তো চলে আসলাম বাড়িতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই আমার এই ছোট্ট পরিবারে সবাই ঘুরে যাবেন। আর আমি আমার এই ছোট্ট সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করি, কি রান্না করি আর কি করি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার এই ভিডিও জুড়ে থাকবেন। আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সবাই কমেন্টে জানাইবেন কেমন হলো, আর ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কিছু সবার কাছে শেখার আছে, কারণ আমি কিছুই বুঝি না। তো সবাই আমার পাশে থাকবেন আশা করছি। আমি কিছু বুঝি না মানে ব্লগ ভিডিও কিভাবে বানাতে হয়, কথা বলতে হয়, ওইটার বিষয়ে আমি কিন্তু কথাটা বলছি। তো সবাই অন্য মাইন্ড নেবেন না। তো সবাই দেখতে থাকেন। তো আমি এই ভিডিওটি শুরু করছি রাত থেকে, কারণ আমার বোনকে আমি হাসপাতাল থেকে নিয়ে আসছি। তো ওইখান থেকে এই যে আসতে সময় ভিডিওগুলো করেছিলাম। তো বোনকে নিয়ে আসলাম। একা একা চলতে পারে না আর কি, যেতে পারে না কোনো জায়গায়। নিয়ে দিয়ে আসলে থাকতে পারে, আনলে আবার আসতে পারে, মানে একা একা যে কোনো জায়গায় যাওয়ার বিষয় ওইটা পারে না। ওইটা আমি আবার আল্লাহর রহমতে যেতে পারি যে কোনো জায়গায়ই, কিন্তু আমার বড় বোনটা ওটা কিছু বুঝে না আর কি, একটু কম বুঝে। তো তার জন্য আমি ওকে আনার জন্য গেছিলাম। আমি ওখানে থেকে এসেছি 4 দিন। তো এখন আবার আমার বোন গেছে, যে বলছিলাম যে আমার বাগনির ছেলে হাসপাতালে ভর্তি। দেখে কে মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। কোন ইসে হে হে ক্যান্সেল হেডি না সাদা সারাদিন তো 3টা বাজে গেছিলাম আনাবে আনবার। হে ইয়ে শ্যামলি কে কে নিগে দিই হে গেলে তো কত করে সব মাছই করলাম রে চাচি। হ্যাঁ চিংড়ি মাছ 300। হ্যাঁ বেটি ওই খালা তো এই যে ভিডিও কিন্তু আমি সকাল থেকে আবার শুরু করছিলাম। তো এই যে এখানে ছেলে আর ভাত রাঁধতে দেয় নাই, বললো যে রুটি নিয়ে আসি। পরে যে রুটি নিয়ে আসছে, আর আমরা সবাই মিলে এই যে রুটি নাস্তা করলাম। তো ভাত রাঁধতে দেরি করে রান্না করব। তো তার জন্য আজকে শুক্রবার। আর এই যে আমার দাদু ভাইটা এই যে। তো এখন এই যে আমি খাবো। আর আমাকে বেশি দিয়েছিল রুটি, পরে আবার আমার ছেলেকে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি এই যে আজকে বাজার থেকে কী কী নিয়ে আসলাম, এই যে কাঁচামরিচ, বেগুন, ভাজা খাওয়ার জন্য আনছি। কারণ এই বেগুনগুলো কিন্তু ভাজা খেতে ভালো লাগে। আর এই যে এখানে টমেটো দেখেন একবার টুসটুসা লাল টুকটুকা। তো এই টমেটোগুলো দেখলেই কিন্তু মনটা ভালো রয়ে যায়, মানে জোড়ায় যায়। তো এখন আমি কাঁচামরিচগুলো বেছে নিব, কারণ বটা ফালাই রাখলে অনেক দিন খাওয়া যায়। তো তার জন্য আমি আবার এখন কাঁচামরিচগুলো বটাগুলো বেছে নিব।
আর আমাদের এত তরকারি লাগেও না, মানে সবাই বোনা বোনা খেতে চায়, এর জন্য তরকারিটা কমিয়ে আনা হয়। তো এখন এই যে কাঁচামরিচ বাছতেছি, বেছে ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে তারপরে ঝরা দিয়ে শুকাই গেলে পরে রাখবো, তাই আর কাঁচামরিচটা নষ্ট হয় না। তো এই যে এখানে আমি সব কাঁচামরিচ কিন্তু বেছে নিয়েছি, আর এখন আমি পানি দিয়ে ধুয়ে রেখে দিব। এখানে এই যে নিজের লাগানো পেঁয়াজ, তো ওই পেঁয়াজগুলো আমি এখন কেটে নিব। ছোট ছোট হইলেও অনেক ভালো লাগতেছে, নিজের লাগানো পেঁয়াজ রান্না করব আজকে কেটে। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। তো এখন আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ মাংসের মধ্যে দিয়ে দেবো। আজকে আমি মুরগির মাংস রান্না করব। আর এগুলা কিন্তু ওই যে রোস্টের মুরগির যে বুকগুলা থাকে, দৌড় গিলামি লাবি যাবি আর কি, এগুলো রান্না করব। তো তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আর প্রতিদিনের মতো আমি মাখিয়ে রান্না করব, কারণ আমার মাখিয়ে রান্না করতে আর খেতে ভালো লাগে। তো তার জন্য আমি এভাবে রান্না করি। তো এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব, পরে বাগারে বসিয়ে দেব। তো চুলাইতে কিন্তু আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে ভাজতে আছি পেঁয়াজগুলো। তো ভাজা হলে আমি মাখিয়ে রাখা মাংসগুলো ঢেলে দিব। আর আমরা হলো মধ্যবিত্ত পরিবার, আমাদের কিন্তু হিসাব করে চলতে হয়, কারণ আমাদের একটু এদিক সেদিক হয়ে গেলে আমরা কিন্তু চলতে পারবো না। কারণ আমরা না মানুষের কাছে যেতে পারবো, চায়া নিতে পারবো, খাইতে পারবো, আর না কোনো কিছু করতে পারবো। কারণ এর জন্য আমাদেরকে সবসময় হিসাব নিকাশ করেই চলাটা উচিত। কারণ আমাদের যে বললাম যে আমরা মধ্যবিত্ত, কারণ আমরা মানুষের কাছে চাইতেও পারবো না, আর চায়া খাইতেও পারবো না। তো তার জন্য যেভাবেই হোক হিসাব করে চলতে হবে। তো এলো আজকে রান্না বান্না মুরগির মাংস আর পটল ভাজছি। তো আজকের খাবারই। আর আমি এখন বিকেলবেলা চলে আসলাম ছাদে, কারণ এখানে আমি পেঁয়াজ বুনেছিলাম। তো এখন পেঁয়াজ উঠানো শেষ। তো এখন এই খালি জায়গায় কি বোনা যায়, তো ভাবলাম এখানে ডাটা বিচি বা আমরা দাঁড়া বলি, তো এগুলো এখন ছিটাই দেবো। তার জন্য এই যে মাটিগুলো আগলা করতেছি। আর অর্ধেকে আমি ডাটা ছিটিয়ে দিব, আর অর্ধেকে কমলি শাকের বিচি ছিটিয়ে দিব। তো যাই হোক, এই দিয়ে টুকটাক করে চলতে হবে, কারণ এখন যে বাজারে সব কিছুরই দাম বেশি। একটু ঘরোয়াভাবে যদি কিছু বাড়িতে কিছু লাগানো যায়, কিছু করা যায়, তো অতটুকুই হেল্প আসে। তো তার জন্য এই কাজগুলা করা।
তো এই যে আমি এখানে সব বীজগুলো ছিটিয়ে দিয়েছি। তো এখন মাটিগুলো আমি সমান করে দিলাম। তো যাই হোক, যত্ন নিব। আর এখন আমি নদীতে যাইতেছি, কারণ আমাদের তরকারি যা কাটি আমরা দিনে, মাছের কাটা বা তরকারির খোসা, তো এগুলা সব কিছু আমরা আর সব কিছু নিয়ে নদীতে ফালাই। তো তার জন্য এই যে নদীর থেকে ফালাই আবার চলে আসতেছি বাড়িতে। তো আর এই যে কাঁঠালগুলো তো দেখতেই পারতেছেন। তো বাড়িতে আমি চলে আসলাম, আর ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।